মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট বেরিয়ে এলো। এসএসসি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু পার্মানেন্ট পোস্টে স্টাফ নার্সে কিন্তু নিয়োগ চালু। হ্যাঁ বন্ধুরা, প্রায় 3000+ ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ চালু হয়ে গেল। বন্ধুরা লাস্ট অব্দি ক্যারি করতে হবে। যারা চ্যানেল নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে হবে এমনই গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, তোমরা কিন্তু জিএনএম, এএনএম, পিপিএসসি সমস্ত ক্যান্ডিডেটরা, ফ্রেশার ক্যান্ডিডেট বি অ্যাপ্লাই, প্রত্যেক ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কী বলছেন ওটা সে পুরো লাস্ট অব্দি ক্যারি করতে হবে। ঠিক আছে, তোমরা এইচএস পাস থাকলে কিন্তু অবশ্যই প্রত্যেকে এইচএস পাসে কিন্তু আবেদনটা করতে হবে। তোমাদের জন্য গ্রেট অপরচুনিটি, তোমাদের জন্য গ্রেট অপরচুনিটি। ঠিক আছে, তোমাদের এখানে কি বলছে, এক্সাম নেম, ঠিক আছে, সিলেকশন পোস্ট এক্সামিনেশন, কি বলছে, স্টাফ সিলেকশন কমিশন এসএসসিতে কিন্তু নিয়োগ হবে। ঠিক আছে, নোটিফিকেশন রিলিজ ডেট দেখতে পাচ্ছ 13 এপ্রিল কিন্তু নোটিফিকেশন রিলিজ ডেট হয়েছে। অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট কিন্তু 13 এপ্রিল থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট কিন্তু 4 মে 2026 পর্যন্ত কিন্তু লাস্ট ডেট। এক্সাম ডেট কিন্তু জুনেই কিন্তু তোমাদের জানো, দেখো তোমাদের কিন্তু জুনে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। তোমরা সামনে যেন ইলেকশন আছে, ইলেকশনটা মিটলেই কিন্তু এরপরের পরীক্ষাটা হবে। তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করে নাও। ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গ্রেট অপরচুনিটি। তোমরা জানতে পেরেছো তোমাদের অত্যন্ত গ্রেট অপরচুনিটি। ঠিক আছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশান চেক আউট করে প্রত্যেকে আবেদন করতে পারবে। আর যদি আবেদন করতে এনি প্রবলেম বা সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্টে ধরে রিপ্লাই করে অবশ্যই নেক্সট ভিডিওতে আমি আলোচনা করে দেবো কীভাবে করতে হয়। অবশ্যই লাস্ট অবধি ক্যারি করতে হবে। গুরুত্বপূর্ণ ভিডিও, একদম ইনফরমেশনমূলক ঠাসা ভিডিওতে, একটু কাটবে না, কাটলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। কী বলছে তা অফিসিয়াল নোটিফিকেশন পিডিএফ মেনটেন্স। ঠিক আছে, এসএসসি নার্সিং অফিসার পদে কিন্তু এখানে নিয়োগ হবে। এখানে প্রসেস ইনক্লুডিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন প্রসেস, এক্সাম প্যাটার্ন, ইম্পর্টেন্ট ডেট, সমস্ত কিছুই আমি এই ভিডিওটা আলোচনা করছি। কাজে স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক আছে, তোমাদের জন্য অত্যন্ত গ্রেট অপরচুনিটি। দেখো এখানে কিন্তু অবশ্যই সিটিজেন হিসাবে কিন্তু অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু আবেদনটা করতে পারবে, নাহলে কিন্তু তোমরা আবেদন আদারওয়াইজ করতে পারবে না। আর অবশ্যই কিন্তু তোমাদের এইচএস বা উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু আবেদনটা করতে পারবে। ঠিক আছে, তোমাদের জন্য এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আর অবশ্যই কিন্তু তোমাদের যে এইচএস পাসটা করে থাকবে তোমাদের কিন্তু স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে। আর তোমাদের এজ যেটা রাখা হয়েছে, সর্বনিম্ন এজ কিন্তু 18 বছর এবং সর্বোচ্চ এজ যেটা রাখা হয়েছে 40 বছর রাখা হয়েছে। আর কারা কারা এজ রিল্যাক্সেশন পাবে, এসসি এসটি ওবিসি থেকে যারা বিলং করছো 3 বছর রিল্যাক্সেশন পাবে। আর তোমরা যারা রয়েছো তোমরা মোটামুটি ইডব্লিউএস ক্যান্ডিডেট পিডব্লিউডি তোমরা 10 থেকে 5 বছর রিল্যাক্সেশন পাবেন। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, স্কিল টেস্ট হবে, শর্ট লিস্টিং হবে, এইভাবে কিন্তু তোমাদের নিয়োগটা হবে। তোমাদের সিলেকশন প্রসেসটা কিন্তু এই প্রসেসে কিন্তু সম্পূর্ণ হবে। স্কিল টেস্ট, শর্ট লিস্টিং বেরোবে, মেরিট লিস্ট বেরোবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এইভাবে কিন্তু একে বাই এক করে এইভাবে কিন্তু তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে। স্কিল টেস্ট হবে, ঠিক আছে, এখানে টাইপিং, ডাটা এন্ট্রি তোমরা মোটামুটি অভিজ্ঞতা রাখতে হবে, তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে। ঠিক আছে, আর যদি অভিজ্ঞতা নাও ছাড়ে, অভিজ্ঞতা ছাড়াও তোমরা আবেদনটা করতে পারবে, অসুবিধা নেই। ঠিক আছে, এই হচ্ছে মেন ভিডিও, মূল ভিডিও। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আবার এই নেক্সট ভিডিও যদি কারোর অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে, তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই নিজেদের জেলার নাম কিন্তু মেনশন করে দিও অবশ্যই। ঠিক আছে, নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।